আফটার ইফেক্টের একটা কম্পোজিশনের একটা অ্যানিমেশন যখন অন্য কোনো প্রজেক্ট ইউজ করতে যাই, তখন হয় আমাদের ওই ফুল প্রজেক্টটা ইম্পোর্ট করতে হয়, না হলে নতুন করে রিক্রিয়েট করতে হয়। কেমন হয়, আপনারা যদি এক ক্লিকে যে কোনো কম্পোজিশনকে জাস্ট প্রজেক্ট ফাইল আকারে সেভ করে রাখতে পারেন এবং পরবর্তীতে ইউজ করতে পারবেন খুব ইজিলি। ইন্ট্রোডিউসিং কমব্যাংক মেড বাই সিয়াম আহমেদ। প্লাগইনটা পারচেজ থেকে ইনস্টল এবং কিভাবে ইউজ করতে হয় সবই দেখাবো আজকে ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। ডিসক্রিপশন বক্সের লিংক থেকে এই পেজ চলে যাবেন, তারপরে দেখতে পাচ্ছেন হেডে কুপন, এখানে আমার দেওয়া কুপন কোড SRT45 দিয়ে অ্যাপ্লাই দিব, দেখবেন দাম কমে গেল 385 টাকা। তারপর আমি নরমালি আমার ইমেল দিয়ে নিলাম। নরমালি পেমেন্ট প্রসেস যেরকম থাকে আমি বিকাশ থেকে পেমেন্ট করব। বিকাশ পারচেস কমপ্লিট করে দেখবেন একটা ডাউনলোড বাটন আসবে, অথবা আপনি যে মেইল দিয়েছেন ওই মেইলে আসলে একটা ডাউনলোড লিংক চলে যাবে। নরমালি ডাউনলোড করে এই যে কম ব্যাংকের একটা জিপ ফাইল দেখতে পারবো, ভিতরে যাওয়ার পরে একটা পিডিএফ দেখতে পারবেন আপনারা। এখানে আসলে ফুল ডিটেলস দেওয়া আছে যে কিভাবে ইনস্টল করতে হয়, ম্যাকের জন্য আলাদা, উইন্ডোজ এর জন্য আলাদা। তার সমস্যা নাই, আমি তো আছি, এত কিছু পড়ার দরকার নাই। সো এইটা হচ্ছে একটা ZXP ফাইল। ZXP ইনস্টলার দিয়ে খুব ইজিলি ইনস্টল করা যায়। যাদের ZXP ইনস্টলার নাই তাদের জন্য ছোট্ট করে বলি, আপনারা জাস্ট নরমালি গুগল থেকে ZXP ইনস্টলার সার্চ দিবেন, এই স্ক্রিপ্টের একটা ওয়েবসাইট আসবে, এখান থেকে আপনাদের ম্যাক অথবা উইন্ডোজ যার যেটা দরকার সেটা ডাউনলোড করে নেবেন। আমি ম্যাকের জন্য ডাউনলোড করে নিলাম। এরপরে নরমালি একটা সফটওয়্যার ইনস্টল যেভাবে দেয় সেভাবে দিলেই হবে। তো ম্যাকের জন্য আমি এই যে ইনস্টল দিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার ZXP ইনস্টলারটা ইনস্টল হয়ে গেল। এইটা ওপেন করে কম ব্যাংকের যে ZXP ফাইলটা আছে এইটা যদি ZXP ইনস্টলারে ওপেন দেই, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা ইনস্টল কমপ্লিট। এবার আমরা সরাসরি চলে যাব আফটার ইফেক্টে। আফটার ইফেক্টে এসে উইন্ডো থেকে এক্সটেনশনের পরে কম ব্যাংক দেখতে পাবো, জাস্ট এইটা ওপেন করব। এরপর আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন, আপনি যে মেইল দিয়ে পারচেজ করেছেন ওই মেইলটাই এখানে দিয়ে দিবেন। বাই দ্য ওয়ে বলে রাখি, এই একটা মেইল দিয়ে আসলে একটা ডিভাইসে চালানো যাবে। সো আপনি যদি চিন্তা করেন যে আমি একটাকেই না অনেকগুলো চালাবো, এটা আসলে পসিবল না। তো আমি আমার মেইল দেওয়ার পরে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করলাম। এই হচ্ছে কম ব্যাংকের ইন্টারফেস। এখন আপনাদের উপর থেকে একটা স্টোরেজ ফোল্ডার পাথ দেখতে পাচ্ছেন। আপনি যখন কোনো কম্পোজিশনকে টেমপ্লেট আকারে সেভ করবেন তখন সেটা আফটার ইফেক্টের একটা প্রজেক্ট ফাইল আকারে সেভ হবে। ওই ফাইলটাই যাতে আপনি পরবর্তীতে ইউজ করতে পারেন কিংবা যে কাউকে শেয়ার করতে পারেন খুব ইজিলি, সেইটা অ্যাক্সেসের জন্য আপনার হচ্ছে ফাইল পাথটা সিলেকশন করতে হবে। প্রথমবার যখন আপনারা কম ব্যাংক ওপেন করবেন তখন আপনারা আপনাদের পছন্দ মতো একটা জায়গায় খুব ইজিতে যাতে অ্যাক্সেস করতে পারেন সেরকম একটা ফাইল পাথ সিলেক্ট করে নেবেন। সো আমি আমার পছন্দ মতো ডেস্কটপে একটা ফাইল পাথ সিলেক্ট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে ফাইল পাথটা এখানে আছে। এইবারে আপনাদের দেখানোর জন্য আমি একটা পুরনো প্রজেক্ট ফাইল ওপেন করলাম, যেখানে এই যে কম্পোজিশনের এই একটা অ্যানিমেশন আছে নাম্বার 2 ওয়ান্ডার গুলো, এইটাকে হচ্ছে আমি একটা টেমপ্লেট আকারে সেভ করব যাতে পরবর্তীতে খুব ইজিলি ইউজ করা যায়। তো আমাদের আসলে প্রথমে কম্পোজিশনটা সিলেক্ট করতে হবে। দেখেন কম্পোজিশন নাম হচ্ছে কালার 1 লিংক কম্প 2। এই কম্পোজিশনটা হচ্ছে প্রজেক্ট থেকে আমরা এই খুঁজে পাইছি। প্রথমে কম্পোজিশনটা সিলেক্ট করব, এই যে নাম্বার 2 সিলেক্ট করলাম। তারপরে অ্যাড সিলেক্টেড কম্প সিলেক্ট করব। তারপরে আমি নরমালি একটা নাম দিয়ে নেব, ব্ল্যাক বিগ টেক্সট নাম দিয়ে নিলাম। এরপরে নিচে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি যদি কোনো ক্যাটাগরি না করা থাকে তাহলে হচ্ছে করতে পারেন, মন চাইলে না, মন চাইলে না করতে পারেন, ইটস ডাজেন্ট ম্যাটার। তবে আমি চাইতেছি একটা ক্যাটাগরি করতে। এগুলো হচ্ছে আপনার শর্টস অ্যানিমেশন। জাস্ট অ্যাড টু কম্পে ক্লিক করে দিলাম। এই যে আমার ফুল প্রসেসিং কমপ্লিট, ওই পিছনে প্রজেক্ট ফাইল সব অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন যদি আমি এখানে মাউস কার্সারটা ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে অ্যানিমেশনটা এটা কিন্তু প্রিভিউ হচ্ছে। এরপর যদি আমি একটা নতুন কম্পোজিশন নেই, এখান থেকে আমি একটা নতুন কম্পোজিশন নিলাম এবং চাইলাম যে আমরা এই কম্পোজিশনের উপরে অ্যাপ্লাই করতে, জাস্ট এটা ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন ফোল্ডারটা ফুল প্রজেক্ট ফাইল আকারে সেভ হয়েছে। তো এখান থেকে হচ্ছে এই যে আমাদের কম্পোজিশনটা, জাস্ট নরমালি এই কম্পোজিশনটা আমরা যদি এখানে না ফালাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে ইটস কমপ্লিট। এইবার যদি আপনারা এটা কাউকে শেয়ার করতে চান তাহলে হচ্ছে নরমালি আমরা যে ফোল্ডারটা সেভ করছিলাম এই যে কম ব্যাংক, এখানে দেখতে পাচ্ছেন এই যে বিগ টেক্সট, ব্ল্যাক বিগ টেক্সট, ব্ল্যাক বিগ টেক্সট, ব্ল্যাক বিগ টেক্সট। এটা হচ্ছে পুরো প্রজেক্ট ফাইলের ভিতরে রিসোর্স ফাইল যা থাকে সবকিছু সহ এখানে সেভ হয়ে যাবে। আপনি যদি কোনো পিএনজি সেভ থাকে, কোনো স্টক ভিডিও থাকে বা বাহিরের কোনো কিছু থাকে, ওইগুলো আপনার হচ্ছে এখানে সেভ হয়ে যাবে। এই তিনটা ধৈর্য যদি আপনারা কারো কাছে শেয়ার করেন তাহলে সে ফুল অ্যানিমেশনের অ্যাক্সেসটা পাই যাবে। আপনি যার কাছে শেয়ার করবেন সেও যদি কম ব্যাংক ইউজ করে তাহলে সে যদি ওই নির্দিষ্ট লোকেশন পাথের ভিতরে আপনার যাওয়া প্রজেক্ট ফাইলগুলা ওই ফোল্ডার নিয়ে রাখে এবং আফটার ইফেক্টে আইসা আফটার ইফেক্ট অন থাকবে, কোনো সমস্যা নাই, কোনো কিছু রেজিস্টার দিতে হবে না। জাস্ট এই যে একটা রিলোড বাটন আছে এটা যদি ক্লিক করে তাহলে সে অটোমেটিক এখানে নতুন একটা দেখতে পারবে। তো আপনার যদি অনেকগুলো কম্পোজিশন হয়ে যায় তাহলে নরমালি হচ্ছে আপনি এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারবেন। এই যে শর্ট অ্যানিমেশনের জন্য আরো অনেকগুলো থাকবে, ওইভাবে রাখতে পারেন। জাস্ট হচ্ছে আপনাদের সহজে খুঁজে পাওয়ার জন্য। এই প্লাগইনটা কমবাডি নামক একটা প্লাগইন থেকে ইন্সপায়ার্ড, যেই প্লাগইনটার দাম হচ্ছে $60। অত দামিও জিনিস আমাদের পক্ষে এফোর্ড করা সম্ভব না। থ্যাঙ্কস টু সিয়াম যে আসলে এত সুন্দর একটা প্লাগইন তৈরি করছে এবং ও অনেক মানে কোডিং মোডিং খাটনি হ্যাং ট্যাং করে আমি জানি না, আমি জাস্ট ও আমারে কইছে, আমি জাস্ট হচ্ছে শেয়ার করতেছি। এটা যদি কারো আপনাদের দরকার হয় তাহলে হচ্ছে ডিসক্রিপশন বক্সের লিংক থেকে পারচেজ করতে পারেন। SRT45 কোডটা অবশ্যই ইউজ করবেন, তাইলে 45% ডিসকাউন্ট, দাম হবে মাত্র 385 টাকা। আমি মনে করি এটা কেনা খুবই একটা অর্দি।